খুঁজে পাচ্ছি না, কোথায় গিয়েছে আমি তাও বলতে পারবো না। এবার ডেকে দেখবো না কি কোথায় যায় আর কোথায় থাকে। বাবা রতন, রতন, কই এখানে তো নাই, কোথায় গেছে কোথায় থাকে আমি বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে মনে হয় ওই গান শুনতে চলে গেছে, তাই ডেকে দেখতেছি ওখানে গেছে কিনা। রতন, বাবা রতন, মা, মা গো, মা তুমি কোথায় মা? আমি যে প্রচন্ড অনাহারে আছি মা, আমি কোথায় গেলে খেতে পাবো মা? ও কি ভগবান, আমার ভাগের লিখন সেদিন লিখলা রে, এদিনই বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে। ও ভগবান, সেদিনই বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে।
বাবা তুমি কোথায় মা? রতন, তুই তো অনেক জায়গায় খুঁজেছি বাবা, আমি দেখতে পাইনি। তুই এখানে কি করছিস বাবা? মা, বল। আমি যে চলতে পারছি না মা, আমার যে প্রচন্ড ক্ষুধা। বাবা রতন, মা, আজ কয়দিন থেকে আমরা অনাহারে আছি, বাড়িতে খাবার মতো তো কিছু নেই বাবা। কিন্তু একটা কথা বলবো কি খেয়ে? হ্যাঁ বলো মা। বাবা চল তোর মামার বাড়িতে যাই। বাবার ওখানে হ্যাঁ, তোর মামার বাড়িতে গেলে হয়তো আমাদেরকে পেট ভরে খেতে দিবে। খেতে দেবে? অবশ্যই দিবে বাবা, নিজের ভাই প্রচুর পর হয়। চল বাবা আমরা সেখানে যাই। চলো মা। আচ্ছা চল বাবা। এই দুনিয়া রঙের মেলা, খেলিতে তো কত খেলা। এই দুনিয়া রঙের মেলা, খেলিতে তো কত খেলা। ভগদিনা চন্দ্র হয়ে বসে আছি পার ঘাটা, আমরা বসে আছি পার ঘাটা। আমার খেলা সাথী ভাড়া তারাই চলে যায়, যাই বেলায় বুঝি যাই গো আমার খেলা সাথী ভাড়া তারাই চলে যায়, যাই বেলায় বুঝি যাই গো আমার। বাজিল কালের ঘণ্টা, কেঁদে উঠিল মনটা। বাজিল কালের ঘণ্টা, নিয়তির খেলা বসে আছি পার ঘাটা, আমি বসে আছি পার ঘাটা। পিছনে তাকিয়ে দেখো ঘোর অন্ধকার, যাই বেলায় অস্ত বুঝি যাই গো আমার। পিছনে তাকিয়ে দেখো ঘোর অন্ধকার, যাই বেলায় অস্ত বুঝি যাই গো আমার। আদরের মাতা পিতা বিদায় নিয়ে গেল তারা,
কোথায় গো রজনী? আরে সম্পূর্ণ দায়িত্ব আমার উপর ছেড়ে দিয়ে তুমি শুধু বাইরে বাড়ির ভিতর বসে থাকলে হবে? একটু বাইরে এসো। তবে যাও, আমার স্বামী আমাকে ডেকেছে। কেন ডেকেছে তা নিয়ে কোথায় দিয়ে দেখি তার হয়েছে কি, আর কেন বা ডাকছি। ওকে স্বামী, প্রণাম হচ্ছি। হ্যাঁ, আশীর্বাদ করি, সুখে থাকো। হ্যাঁ, কেন ডেকেছে বলো তো? ডাকবো আর কি জন্যে? এই মুহূর্তে আমাকে মাঠে যেতে হবে না? যে আবাদগুলো লাগিয়েছি সেগুলো তো দেখতে হবে। তারও দেখতে হবে। হয়তো ছাগলে খাচ্ছে বা গরু খেয়ে নিচ্ছে, এগুলো পহারা দিতে হবে না আমাকে? অবশ্যই হবে। তাই বলছি আমার এই কোদালটা নিয়ে এসো, আমি এই মুহূর্তে মাঠে যাবো। ঠিক আছে, আমি নিচ্ছি। নিয়ে এসো তাড়াতাড়ি। এই তো সে কোথায়? ঠিক আছে, চলে যা। তুমি বাসার কাজ সারবে আর আমি মাঠের কাজটা সেরে আসি, কেমন? আমি তাই করি। আমি তাহলে এক্ষুনি চলে গেলাম। হ্যাঁ। এই তো আমার জমিতে চলে এসেছি। কত সুন্দর ধান ফলিয়েছে, কিন্তু না, মাগো এখানে কোনো গরু বাছুর আসে নাই বা আমার ধানের কোনো ক্ষতি করে নাই। ঠিক আছে, আর কত দূর মা? বাবা মা আর একটু চল বাবা, তাহলে তো মামার বাড়ি আমরা দেখতে পাবো। চলো মা। আচ্ছা চল বাবা। আমার আবারটা খাস না রে বাবা। বাবা মা ওই যে তোর মামা, ওই তো এখানে বসে আছে। দেখ তোর মামার কাছে চল, তোর মামার পায়ে প্রণাম দিয়ে তারপরে কথা বল। চলো মা। চল বাবা। বলি বাবা, বাবা কি আর তোমার তোরা সব কিছু প্রণাম। তোরা এখানে কি হয়েছে বাবা চয়ন? মামা তোর চোখে জল কি হয়েছে বলতো আমাকে খুলে। মামা হ্যাঁ, আমি যে 2 দিন থেকে কিছু খাইনি মামা। 2 দিন থেকে খাসনি আর আজ আমার কাছে এসে বলছিস মামা আমি 2 দিন থেকে খাইনি। এই আমার কিসের অভাব আছে? তুই 2 দিন থেকে কোনো কিছু খাসনি, আমাকে এসে বললে তো আমি তোকে নিয়ে যে খাবার দেবো। বলি দাদা, হ্যাঁ বল। বাড়িতে খাবার মতো কিছু নেই বলে আজ আমার ছেলেকে তোমার কাছে আমি এসেছি। আমি বুঝতে পেরেছি, খুব সুন্দর একটা কাজ করেছিস। আমি তো মাঠে চলে এসেছি, হ্যাঁ তোরা এই মুহূর্তে আমার বাসায় গিয়ে দাদা, তোর বৌদিকে বলে তোরা কিছু খেয়ে পেট ভরে কিন্তু খাবি। খেতে দেবেন? হ্যাঁ অবশ্যই দেবে, বহুত ভালো আছে দাদা। অবশ্যই ভালো আছে। বাবা মাগো কেন খেতে দিবে না? তোমার মামু অনেক ভালো, সেখানে গেলে পেট ভরে তোমার খেতে দিবে। চলো মা। বাবা ঠিক আছে, আমি এই মাঠের কাজটা সেরেই আমি আসছি। আচ্ছা দাদা, তুই তাড়াতাড়ি চলে এসো। এই আমার সঙ্গে কিন্তু দেখা করে যাবি, কেমন? আচ্ছা ঠিক আছে। 2 দিন থেকে বলে খাইনি, তার জন্য কান্না করছে। যা বাড়িতে যা, পেট ভরে খাবি যা। যাও, আমার স্বামী গেছে মাঠে, সে জমি দেখার জন্য। তো মাঠ থেকে বাড়ি ফিরে আসবে, খেতেও যাবে। তাই আমি দেরি না করে বাড়ির কাজ করতে সেরে রান্না বান্না করতে বসি। কাজ বাড়িতে এত কাজ করতে ভালো লাগে না। মামিমা মামিমা কে? বৌদি, বৌদি, কে তোমরা? কেমন আছো বৌদি? তুমি আমাকে চিনতে পারছো না? ওই না তো, ঘরে তো ভালো করে মনে করে দেখো তো, আমি তোমার সেই ছোট্ট ননদ, তাই তোমার চলে শতকোটি প্রণাম। হ্যাঁ, তা আমার বাড়িতে কেন এসেছো বলো তো? মামিমা আমাকে একটু খেতে দেবে? খেতে?
বাড়িতে আসিস বল? বৌদি, এমন কথা শোন, বলো না। তোদের জন্য কোনো খাবার আমার বাড়িতে নেই। আমি তোদের জন্য রান্না বান্না করে খেয়েছি নাকি? আর চাল ডাল বস্তা করে রেখেছে ঘরে বল? আমি তো ফেলে দিতে পারবো এটা না। আমার একমাত্র ছেলে। শুধু একটু খেতে দাও কিছু মামা। খাই বৌদি, অনাহার আছে। না যাও বৌদি। যা তবে যা, যা। যা। বাবু, আমি তোদেরকে কোনো খাবার দিতে পারবো না। আমার বাড়িতে নেমন্ত্রণ বেড়ে চলে যা। দেখেছো মা? বাবা, লোকে কি বলে জানিস বাবা? দুঃখে যার জীবন গড়া, তার জীবনে সুখ পাই কি আছে? সারা জীবন চোখে জল ফেলে এলাম, এই জীবনে সুখ পেলাম না। বাবা, আমি কোথায় যাবো, কার কাছে যাবো? আরে আরে দাদি, এর কাঁচা চুল তুই স্বামীকে খেয়েছিস, এখন কি আমাকে খেতে এসেছিস? না, বৌদি। আমার স্বামীকে খেতে এসেছিস? এমন কথা বলো না। আমার সংসার তুই ধ্বংস করে এসেছিস? না, বৌদি। যা বলছি, না, বৌদি। যা চলে যা, যা বলছি। মা, বল বাবা, যার বাবা নেই আর মা দুনিয়াতে কেউই নেই মা, শুধু পদে পদে ঠক্কর খেয়ে মানুষ হতে হয়। মা, দুঃখ আমি সইতে পারি না রে, চলো, আমরা অনেক খেতে পেয়েছি। আয়টা নেই, যাবি? নাহলে তোকে ঝেঁটে হবে তোদের বাড়ি থেকে। যা বলছি, দেখো বৌদি, আমি তোমার পায়ে পড়ে বলছি, তুমি আমাকে যা জানো। কোথায় যাবো? এই যা, যা বলছি, যা বলছি নাকি, যা। মা, চলো মা, আমার আর ক্ষুধা নেই, বাবা, আমরা চলে যাই। তুই এমন কথা বলিস না বাবা। এই দুনিয়াতে অনেক বড় দুনিয়া, কোথাও না কোথাও আমরা ঠাঁই পাবো মা। মামার সাথে দেখা করবো না, চলো। বাবা রে, জানিস বাবা, এই দুর্ঘটনা কিন্তু বাবা এই পথ ধরে চলে যা। দরকার হলে ঠিকঠাক করে খাবি, তবু আমার কাছে চলে আসবি না। যা চলে যা। যা, যা বল, যা, যা বল। যা, 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 যা। এদিকে চলে যা। এই ডাইনি সামনে খেয়েছে, তার সংসার খেয়েছে, এখন আমার সংসার খাওয়ার জন্য আমার বাড়িতে এসেছে। তাই আমি তো কোনো খেতে দিব না। এরপর আসলে এমন কি না পিটবো যেন আমার নাম ভুলে যায়। বাবা রে, তোর চোখের জল আমি সইতে পারছি না রে বাবা। মা, প্রয়োজন হলে আমি নগর গিয়ে নাকি ঠিক করে মা, তোকে আমি পেয়ে ভরে খেয়ে দেবো সোনা। পর্যন্ত ভিড়ে মা, আমাদের আগে এই ছিল মা। বাবা, অনেক আশা করে তোর মামার বাড়িতে গিয়েছিলাম। আমি কি জানি তোর মামি দুঃখে পারবো, আমাকে যতই আঘাত করুক আমি সইতে পারবো। তোকে কিছু বললে আমি সইতে পারবো না রে বাবা। চলো মা, ভিক্ষা দেন গো নগরবাসী, নগরবাসী, ভিক্ষা দেব নগরবাসী। কোথায় তোমাসি পিসি, কোথায় তোমার শিশি? ভিক্ষা দেন গো নগরবাসী।
ভিক্ষা দেন গো নগরবাসী তোমরাই আমার দাদা বৌদি তোমরাই আমার দাদা বৌদি তোমরাই আমার দাদা বৌদি তোমরাই আমার দাদা বৌদি ভিক্ষা দেন গো নগরবাসী ভিক্ষা দেন গো নগরবাসী ওরে ওরে তোমারে আসি ওরে ভিক্ষা দেন গো নগরবাসী ভিক্ষা দেন গো নগরবাসী তিন হতে উপবাসী তিন দিন হইতে উপবাসী তিন দিন হইল উপবাসী ভিক্ষা দেন গো নগরবাসী ভিক্ষা দেন গো নগরবাসী তোমরাই আমার মাসি পিসি তোমরাই আমার মাসি পিসি দেন গো নগরবাসী ভিক্ষা দেন গো নগরবাসী দয়া কর দাদা বৌদি দয়া কর দাদা বৌদি ভিক্ষা দেন গো নগরবাসী ভিক্ষা দেন গো নগরবাসী বল বাবা। অনেক টাকা পেয়েছি বাবা এই নগর নগর ভিক্ষা করে অনেক টাকা পেয়েছি সোনা রে একটুখানি পেট ভরে খেতে দিবি বাবা। স্বয়ং মা দেবতা এখানে এসেছে আজ মায়ের একটা প্রণাম করে চল বাবা আমরা চলে যাই। ও গো দেবতা ও দেবতা মোরে তুমি ও গো দেবতা ও গো দেবতা মোরে তুমি ও গো দেবতা
চলো মা। চল। এই তো আমার দুপুর লেগে গেছে, আমি এই মুহূর্তে বাসায় গিয়ে কিছু খাওয়া দাওয়া করে আবার হয়তো সন্ধ্যা রাত দিয়ে এসে আমার এই জমিটাকে সুন্দরভাবে দেখবো। কিন্তু আমার সেই ভাবনাকে পাঠিয়েছি, তার সাথে দু একটা কথা বলবো, খুব মজা হবে। তোরা চলে আসলি জয়ন, মামা বাবা মা, আমি বললাম না আমার বাসায় থাকবি, খাওয়া দাওয়া করবি। এ তো আমার মাটির কাজ হয়ে গেছে, এক্ষুনি যে তোকে নিয়ে আমি বেড়াতে যাব, মামা। অনেক কথাও বলবো। আমরা খেয়েছি। খেয়েছিস? হ্যাঁ। হ্যাঁ আমি জানি, আমার বাসায় গেলে ওই তোর মামানি না তোদেরকে খেতে দিবেই। দাদা, হ্যাঁ, পেট ভরে খেয়েছি। আমার ছেলে আচ্ছা। আমাদের আর কোথা নেই মামা। আমি তো কিছু বুঝতে পারছি না, তোরা যদি পেট ভরে খাস তাহলে কাঁদছিস কেন? আর তুই যদি কাঁদছিস তাহলে আমি সহ্য করতে পারবো? দরকার না মামা। কি হয়েছে আমাকে বলে বল। দেখবে শোন, ভগবান বাবা চল। আমাদেরকে কোনো সন্তান নেই, আমি জানি তুই তুই আমার সন্তানের মতো, আর তুই কাঁদবি আর আমি চেয়ে চেয়ে দেখবো। কি হয়েছে বল। মামা, দেখবে মামা। এনে দেখো আমি কোনোদিন ভাবতে পারি আমার এই বাগনাকে আমার স্ত্রী এভাবে আঘাত করবে, আমি কোনোদিন কল্পনা করতে পারি না। মামা। তুই আমাকে ভাব করে দিস না। মামা, আমি ভুল আমি করেছি। কাজের চাপে তোদের খোঁজ খবর নিতে পারিনি। তুই বাবাকে ক্ষমা করে দিস। মামা, তোর আর একটু অপেক্ষা কর, কেন মামা? আমি একটু বাসায় যাব আর আসবো, বাবাকে ছেড়ে কিন্তু যাবি না। না মামা, এই গাছতলাতে একটু বস বাবা। তুমি কি বাড়ি গিয়ে গন্ডল করবে? আমি যদি পুরুষ মানুষ হই আমি গন্ডল করব না, আমি একটু দেখা করে চলে আসবো, কেমন? দাদা, হ্যাঁ তোকে একটা কথা বলবো দাদা। বল। আমার তোমার আমি ছোট বোন, ছোটবেলায় বাবা মা বলে বড় করে দিয়ে দিয়েছে। আমার বাবার বুড়া বলে রাখতে গিয়েছিলাম, সবাই বদিকে যারা কিছু বলবে দাদা।
কথা দিলাম সত্যি আমি কোনো গন্ডগোল করবো না। আমার জন্য একটু অপেক্ষা করা, আমি এক্ষুনি আসছি। চলে যাবে? আমি তো কথা দিলাম আমি এক্ষুনি ফিরে আসবো। এখানে থাকবি কেমন? ও মামা, মামা গো, মামা তোমার চোখে জলে পাচ্ছে আমার পিছল হয়ে আমাকে আমাকে একটু সময় দে। আমি বললাম তো আমি বাসায় গিয়ে কোনো রকম গন্ডগোল করবো না। দিবি আমাকে একটু টাইম দাও, 5 থেকে 10 মিনিট। ঠিক আছে। আমাকে আমার আর পরটা 8টার সময় কেমন? যাও ওখানে বসতে। আমি কোনোদিনই ভাবতে পারিনি আমার স্ত্রী আমার ভাগনাকে এইভাবে আঘাত করবে, তাই তার সঙ্গে একটু ছলচাতুরি করতে হবে। কোথায় গো প্রিয়সী? আমার স্বামী গেছে মাঠে জমি দেখা করবে। আমি মাঠে ফিরে এসেছি, তাই আমাকে ডাকছে। আমার স্বামীর কোলে গিয়ে দেখি কেন কেন ডাকছে। ও স্বামী শোনা হচ্ছি, প্রণাম রাখো। তুমি শোনো, মাঠ থেকে চলে আসলে। মাঠ থেকে আমি এখনই আসলাম, কিন্তু এত বড় দুর্ঘটনা কিভাবে যে হলো আমি কিন্তু ভাবতে পারছি না। খুব চিন্তার বিষয় গো। মনে করো আমি খাড়া হয়ে হাঁটতেও পারছি না, কিভাবে এত বড় সর্বনাশ হলো। কেন কি হয়েছে কি বলো না, কি হয়েছে তোমার, কি সমস্যা হচ্ছে বলো। আমার মা, আমার শাশুড়ি, আমার মা, আর আমার শাশুড়ি মা, হ্যাঁ, কি হয়েছে তার আমার মায়ের, বাড়িতে কি হয়েছে আগুন বলো। লেগে ওই আমার শাশুড়ি মায়ের কোনো জায়গা বাদ নাই গো, একবারে পুড়িয়ে টুকরি টুকরি হয়ে গেল গো। আমি বিশ্বাস করি না। না, আমি বিশ্বাস করি না। মা, ওকে মা গে, হে মা, তুমি সর্বনাশ হইল গে, হে মা, মা গে, হে মা, তোর জন্য আমি এই দুর্গা পূজার কত লাড়ু মুড়ি দিয়েছি মুখে, হে মা, মা গে মা, তোর খাওয়ার ভাত দিয়ে আর বুঝি হইল না, হে মা। ও গো স্বামী, আচ্ছা শোনো, এভাবে কাঁদলে হবে? শোনো, ওই যে পুড়ে গেছে, হ্যাঁ, ওই পুড়ে কিছু ডিম টিম দিতে হবে ভেঙে। ডিম আছে আমার বাড়িতে? এবার শোনো, তাহলে কিন্তু হবে। ধরো তুমি বসো, আমি তোকে ডিম রেখে দিচ্ছি, তুমি ডিমটা নিয়ে যাও। মা বাঁচবে কি বাঁচবো না গো? অবশ্যই আমি যাবো। আসসালামু আলাইকুম। বাইরে ক্ষুদ্র মানুষ নিয়ে যায়। এবার শোনো, আমি আর থাকছি, আমি সব কিছু বলছি। আরে মইলো কি মইলো? তাহলে হ্যাঁ। শোনো, আমি যাবো গো। আমার মাকে তোমাকে যেতে হবে না, তুমি আমার সঙ্গে গিয়ে কুলিতে পারবে না। আমি আগে এগুলো নিয়ে যেতে দিয়ে আসি। সত্য বলছো? হ্যাঁ, পয়সা তুলে দেখা হবে। ঠিক আছে। শোনো ধরো, হাতে 10 ঘন্টা মতো দিন দিয়েছি, বুঝলে? 10 ঘন্টা? আর টাকা 10,000 দিয়েছি। আচ্ছা, শোনো, 10 ঘন্টা? এক্ষুনি যাও গো, তাড়াতাড়ি যাও। আছি 10 ঘন্টা দিন দিয়েছো। হ্যাঁ, আজকে আর দিয়েছি কি জানো? কি? টাকা 10,000 দিয়েছি, টাকাও 10 চাল ডালও দিয়েছি। হ্যাঁ, তুমি নিয়ে যাও, তারপর যাও না গো, তারপর আমার কাছে যাও না গো। যাচ্ছি গো, যাচ্ছি। সব দিন দিয়ে দিলে আমার কোনো কিছু ছিল না। শোনো, আছে কিছুটা আছে, বাকি দিয়েছি। ওগুলো দাও, ওগুলো দাও। তাহলে কি? হ্যাঁ, ওগুলো সব বাইরে ঠিক দাও। আছে, বাইরে দাও। এ নিয়ে যাও। যাও। চালও দিয়েছি, এটা চালও দিয়েছি। এর মধ্যে আছে? হ্যাঁ, সবকিছু আছে। সম্পূর্ণ আছে? হ্যাঁ, সবই আছে। ঠিক আছে, আমি আগে দেখে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। তারপর কেমন কি খবর নিয়েছে আবার? হ্যাঁ, এত তাড়াতাড়ি করে আসবে গো। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে।
বাবা চয়ন, মা- তোদেরকে আমি কথা দিয়েছিলাম তোর মামির সঙ্গে আমি কোনো গন্ডগোল করবো না, ঠিক আছে? সত্যি বাবা। বিশ্বাস কর, আমি কোনো গন্ডগোল করিনি, কিন্তু আমি তো পুরুষ মানুষ, তাই না? আমি কৌশলে আমি তার কাছ থেকে এগুলো আদায় করেছি। নে ধর, এর মধ্যে ডিম আছে, আমার ভাগ্নেকে খাওয়াবে সিদ্ধ করে, চাল আছে, আর টাকা আছে 10,000। এই 10,000 টাকা দিয়ে ছোট্ট মোট্ট একটা দোকান ধরবি, বাবা। ঠিক আছে? আর এই আমার মোবাইলটা কইব, যখন যা লাগবে এই মোবাইলটা নে। আমার কাছে ফোন দিবি, আমি যা তোর কাছে যা আমাদের আর কিছু লাগবে না, আমার কাছে আর বাবা। কোনোদিন আসতে হবে না, পারিস না শোন, আর থাকতে হবে না। এই তো আমি তো তোর পাশে দাঁড়িয়েছি, ঠিক আছে? হ্যাঁ, আশীর্বাদ করবি। বিদায়ের কালে রেখে যাই মামা ব্যথা বলা কি মামা ব্যথা বলা কি আমরা চলেছি পথে জানি না আমাদের পাক কি আছে মা আমি তো বললাম আমরা চলেছি পথে জানি না আমাদের ভাগ কি আছে তাহলে আমার কাছে কল করবি, আমি সঙ্গে সঙ্গে তোদের কাছে পৌঁছে যাবো, কেমন? বাবা আরে পাগল, আমি কতবার বলবো, কাঁদবি না কিন্তু, আর কাঁদবি না, চোখের জল মুছে ফেল, ঠিক আছে? আমি আছি সবসময় তোর সঙ্গে, তাহলে আমি আসি, কেমন? ঠিক আছে বাবা বিদায়। যাই হোক ভাই, অনেকদিন থেকে আমার মেয়ের বাড়ি বেড়াতে যায়নি, আজকে ঠিক আমার মেয়ের বাড়ি বেড়াতে যাবো। বেটি রে, বাড়িতে আছি? এ বেটি, কে কে কি ডাকছিস না? কে এসেছি? এই তোর লাগে মেরে দিস, পথে এনেছি। মা মা কে কি হয়েছে তুই? ওই কি হয়েছে? দেখি 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 এ আমন কেন করছিস তুই? তুই কে আছে? ও তুই কেন করছিস রে? তুই এই লোকটা কেন হাত দিছিস তুই ফের? মাকে হ্যাঁ? তুই না কি বলে পুরা কুকরি মুকরি হয়ে গেছি কে কহিলে? তোর যাই কহে যে কুল গাঠা গাঠা কহিলে, কুল মার গাঠা মারা কহিলে আমি পুরো তোরা পড়ে হাবি পড়তে যাবো কেন? তোর জন মুষ্টি পড়ুক, তোরা পড়ে হাবি কেন পড়তে গেল? মাকে হ্যাঁ? আর তোর বাড়িতে বলে আগুন লেগেছিল হ্যাঁ আগুন লাগে। আগুন লাগে তোর পুরা কুকরি মুকরি হয়ে গেছি তোর বাড়িতে আগুন লাগ, তোর বাড়িতে হার বাড়িতে কেন লাগতে গেল? হাবলি একটা বিয়ে মানুষ একাই বাড়িতে থাকে, আমার বাড়িতে কেন আগুন লাগবে? এই লাগে তো তোর বাড়িতে হাতে আসতে পারে দেখো, আসিলে তোর বাড়ির জীবনে আসবে না বিয়ে করলে। মা শুন, কেন আসবি না মা তুই
তো যাই হাতে বললে তাই লাগা তা তুমি তো জিজ্ঞাসা তোর করছি যাওই কহে গে হ্যাঁ অযথা কাকে কোন কথা কইস তোর লাগে তোর বাড়িতে আমি পা দেখে তো জীবনে আসবো না তোর বাড়ি হ্যাঁ খুঁজতেও আসবো না বেড়াইতে আসবো না কিছু কথা আমি চলে গেলো আর থাকবোই না তোর বাড়ি ও তাহলে বুঝতে পেরেছি আমি যে আর ভাগ্নে আর ওর দিদিকে খেতে দিইনি তাই চাল্লাকি করে আমার থেকে টাকা পয়সা চাল ডিম নিয়ে আর বোনকে দিয়েছি আর আমাকে মিথ্যা অপবাদ দিয়েছি তাই না আমিও সে নারী নারী আমিও খেলা দেখে ছাড়বো কোথায় গো কি হলো গো? তুমি কোথায় আছো আর আমি ভিতরে আছি। তাই নাকি হ্যাঁ, কি করছো তুমি ভিতরে একটু বিশ্রাম করছি। একটু বাইরে আসবে আমার কাছে বাইরে যেতে হবে? হ্যাঁ ঠিক আছে, আসছি। তাড়াতাড়ি করে আসো না গো স্বামী হ্যাঁ, কি বলবে বলো তো? প্রণাম হচ্ছে স্বামী হ্যাঁ, সুখে থাকো। স্বামী হ্যাঁ, বলো। আমি না বুঝে একটা ভুল করেছি স্বামী কি ভুল করেছো? তুমি যদি আমাকে ক্ষমা করো তাহলে বলতে পারি আর যদি ক্ষমা না করো তাহলে আমি ক্ষমা করতে পারবো না তাই বলছো? হ্যাঁ আর তোমাকে আমি ক্ষমা না করে থাকতে পারবো বলো তো? হ্যাঁ কি বলবে আমাকে খুলে বলো, কি হয়েছে? আমি ভুল করে তোমার ভাগ্নে আর তোমার বোনকে অনেক অন্যায় করে মেরেছি মেরেছো? হ্যাঁ কবে এসেছিল ওরা? কেন তুমি জানো না না, আমি তো জানি না। ঠিক আছে তুমি জানো না তো এসেছিল তাই আমি তাদেরকে তুমি ধরে বলতে চাচ্ছ আমার ভাগ্নে আমার বোন এসেছিল আমার বাড়িতে এসেছিল, হ্যাঁ। তাকে তুমি অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছো। হ্যাঁ দিয়েছি আচ্ছা, এই কাজটা তোমার ঠিক হয়নি। ঠিক আছে আচ্ছা, এবার যদি আসে তাকে কিন্তু একটু সম্মান করবে, কেমন? ঠিক আছে করবো আর আরেকটি কথা কি কথাকে জানো বলো? আমি যখন ভুল করেছি তখন তোমার বোনকে একটু নিয়ে আসলাম গো। আমি তাকে নরক পূজা করবো নরক পূজা করে যদি ভগবান আমাকে ক্ষমা করে দেয় একটু আলো যাবো মানে আমার বোনের সঙ্গে অন্যায় করেছো, তাই হ্যাঁ তার একটু ননদ পূজা করবে। হ্যাঁ এটা ভালো কথা। তো এটার মধ্যে আবার তোমার দোষ কোথেকে আসলো বলো তো? ঠিক আছে, তুমি এখন থাকো, আমার বোনকে এক্ষুনি নিয়ে আসি, কেমন? ঠিক আছে তাহলে তুমি যাবো ঠিক আছে, মন খারাপ করো না। ব্যাপার হলো হয়তো আমার যেগুলো দিয়েছে এগুলোর কথা হয়তো জেনে নিয়েছে, তাই আমার মোহন বলছে আমার ওই বোনকে নিয়ে আসলে আবার সে অপমান করবে। তো আমার ওই বোনের জায়গায় যদি আমার ওই শাশুড়ি মাকে নিয়ে আসি কেমন হবে? ভালো হবে না? দেখি একটু পরীক্ষা করে, যদি আমার শাশুড়ি মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে তাহলে আমার বোনকে পরবর্তীতে নিয়ে আসবো। এর মধ্যে আমি আমার শাশুড়ি মার কাছে একটু দেখা করে আসবো। মাগে, আমি আপনার জামাই। জামাই? হ্যাঁ হ্যাঁ ও তুমি আসছো? হ্যাঁ, আসছি। বস রে বেটা, বস 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 বস। বসার আর হইলো কই গে মা? আমি কি হয়েছে রে? আপনার মেয়ের যে কাজ হয়েছে কথা কি এমন কাজ? হাত পানিটা কেমন আছে রে বেটা রে? বলতে পারছি না মাগে। আপনার মেয়েকে ওই ডিহি কালিতে ধরেছে। মা গে মা, আমার বেটিকে ডিহি কালিতে ধরেছে। এত
এতদিন থাকা হাতে কানে কইস ইনি রে বেটা হয়নি রে, একদিনের মধ্যে ধরলো তাই তো খবর নিয়ে আসলো। তাহলে কি করতে হবে রে? ওখানে যাইতে হবে। যাতে হবে হ্যাঁ, আপনার মেয়েকে আপনি দেখবেন না? দেখো আমি মানে ওই মুখটা আমি দেখে আসি রে বেটা রে রাহের হারুদেরটা কেমন হয়ে আছে না হয়ে আছে আগে না দেখবে থামতে পারে আমি তাই বলছি মাকে, ও আপনার মিয়া এমন যেই কালে ধরেছে, যাকে পাচ্ছে তাকে মারছে। তা আপনি যখন যাইবেন তো মুখটা ঢেকে যাবে। মুখটাকে যেতে হবে হ্যাঁ, কোনো সময় মুখ দেখাবে না। আমি তাও যাবো তাও আমার ধন বেঁচে থাকুক তাও ধন বেঁচে থাকুক আমি তাই ঢেকে দেবো ওই কবিরাজ আমাকে বলেছে কোনো মেয়ের মুখ দেখা হবে না। তাই বলছি মাকে একটু মুখটা সুন্দরভাবে ঢেকে একটু দেখে আসবেন, কেমন? চল বেড়া চল আর কয়দিন লোক আসবে? হ্যাঁ 10 তলায় 5 তলায় একটা বেটি আমার হ্যাঁ, চল চল চল। আগে ও আপনার তো মায়া, হ্যাঁ দুই একটা মায়ের তো পরে মনে কিছু করেন না কেমন? তাও আমার ধন বেঁচে থাক তাও ধন বেঁচে থাক অসুবিধা নেই ঠিক আছে, খবরদার মুখ দেখাবে না। মুখ দেখালে কিন্তু ওই আপনার মেয়ে আর বাঁচবে না। আচ্ছা ঠিক খবর আছে নিতে কই আছে? আমি জীবনে মুখ দেখো না ঠিক আছে, ওই যে ভিতর আছে, আপনি দেখা করেন। তো যা হোক, আমি পাঠিয়েছি আমার স্বামীকে তার দিদি কানার জন্য। হ্যাঁ প্রিয়সী, কেন? দেখো তো ভালো করে কাকে নিয়ে এসেছে। তোমার কথা কিন্তু আমি রক্ষা করেছি। তাই? হ্যাঁ, তার সঙ্গে দেখা করো বা কথা বলো। হ্যাঁ, আমি একটু বাইরে গেলাম, কেমন? তুমি বসো, আমি দেখ। ঠিক আছে। এই তো সে মুখ পুড়ি এসেছে আমার বাড়িতে। আহারে, আর লজ্জাবতী মুখ পুড়ি, হারামজাদি, তুই আমার বাড়িতে আবার সে এসেছিস। আমার স্বামী চালাকি করে আমাকে থেকে টাকা পয়সা যত যা ছিল, ডিম টিম যা ছিল সব করে নিয়েছে। কিন্তু আমিও কম মেয়ে না, আমিও চালাকি করে তার বোনকে আসতে বলেছি, কিন্তু তাকে নিয়ে এসেছে। বাবা, সে ঘুঙ্গট মেরে বসে আছে। হায় রে লজ্জাপতি, এই কি হয়েছে তুই ঘুঙ্গট মারাচ্ছিস কেন? বল, ঘুরে টাকা দিস, টাকা কি হয়েছে তুই? মারছে মারুক, তাও আমার ধান বাঁচা থাকুক। হারমি কেন আমার বাড়িতে এসেছিস? মুখ পুরি ডাইনি, আবার কেন এসেছিস? তুই যাবো, তাও বাঁচা থাকুক। ছেলে ধান আমার বাঁচা থাকুক, মারছে মারুক, তাও ধান বাঁচা থাকুক। তাহলে তো কথা বলবি না, মুখ দেখাবে না। কি তুই মুখে দেখি তাও মুখ দেখাবো না। দেখাবি না বউ? দেখি মুখ পুরি। আরে লজ্জা বলছি, মা গে মা। হাতে মায়া মারা লজ্জা করে দিলি গে মা। ওকে মা গে মা, না জানা না শুনে তোকে কত মার মারলু রে মা। ওরে বেটি রে, তোকে বেটি কালিতে ধরেছে গে এ বেটি রে। বাজে ও এটা কে করেছে রে? এভাবে কেন সাথে সব বাড়িতে ঘুরতে পারে? জামাই হারে কহলে যে তোমার বেটিকে ডিহিকাইতে ধরেছে, মুখ দেখানো হবে না। ওই লাগে হানি মুখ দেখানো রে বেটি রে। আতে হাতে ছেড়ে দিলি রে বেটি পিছে রে। কতবার মারলু গে মা? কতটুকু মারেছি গে মা? গা তো ফেটে গেল, রক্ত মারলো। তোলে লাড়িস না গে। মাকে দেখে না জানে না
আসি না তোকে মারা এই তো কিছুক্ষণ আগে এখানে কিন্তু ননদ পূজা হলো। যদি আমার ওই বোনটাকে নিয়ে আসতাম তাহলে এইভাবে পূজাটা করতো। মাকে কতবার মারা থেকে কতদিন লেগেছে মারবে না কেন? বেশি করে মার, আগে বেশি করে আরো মার। ও বাবুজি, পূজা হলো, তুমি এত বড় চালাকি করলে কি চালাকি আমাকে করলাম? কি আমার মাকে মার খাওয়াইলে মাকে মেরেছো? হ্যাঁ অবশ্যই সত্যি বলছো? হ্যাঁ আরে বাবা রে, আরে থামো বাবা, থামো। আমার বোন আসতে তুই এই অবস্থা করতি তাই না? ওরে ডাহানি বাটি ডাহানি রে, আর তো নরম ডাঙে ওইভাবে মারতি, ওই জায়গা তোর আর ঘুম করছি। মাকে ঝগড়া করার কারণে আমাকে ছাইড দিতে হবে। বলবে, শোনেন মা, একদিন আমার ভাগ্নে আর আমার ওই ছোট্ট বোনটা এসেছিল হ্যাঁ এর বাড়িতে এসেছিল। ওই বদমাইশ কি করছে জানো? কি করেছে রে? তাদেরকে এমন মার মেরেছে, সে এই নগরে নগরে ভিক্ষা করেছে আর আমি চেয়ে চেয়ে দেখেছি। আর ধুরে বকে, আরে ধুরে মানা করো না, মানা করো না, ধুরে বেড়ে যাও, ধুরে ফেলে দে। এই কথা জানার পর আমাকে বলছে যে আপনার ওই বোনকে নিয়ে এসো, আমি নরক পূজা করবো। একে কি করবেন করেন, একে আমি বাড়ি রাখবো না। মার না, আরো মার না কেন, আরো বেশি করে মার। আমাকে ভয় মার করে খাই দাও। সত্যি সত্যি মার হবে। এই নারী জাতি, তুই একটা নারীকে এইভাবে অপমান করেছিস, পেয়েছিস কি? হ্যাঁ? ঠিক আছে আমাকে ক্ষমা করে দাও ক্ষমা? এরকম ভুল আর কোনোদিন হবে না কোনোদিন হবে না। আর 10 জনের কাছে ক্ষমা নেই, 10 জনের কাছে। তুমি বলছো? হ্যাঁ মা যা বলছে শোনো। ঠিক আছে মা আমি অনেক ভুল করেছি মা তুই আমাকে ক্ষমা করে দিস আমি ক্ষমা করবো না, খুব আমি জান দিলেও ক্ষমা করবো না। করবেন না? 10 এর কাছে ক্ষমা নেই, 10 এর কাছে আমি তোকে জান দিলেও ক্ষমা করবো না। নিজের মা হয়ে যখন ক্ষমা করতে পারছে না তাহলে আমি কিভাবে ক্ষমা করবো? মা গো, আপনার তো মেয়ে, হ্যাঁ তাকে ক্ষমা করে দেন। আমি ওকে ক্ষমা করে দিয়েছি, আর ওকে মারতে যা হয়তো আপনাকেও লেগে গেছে, মা আমাকেও ক্ষমা করে দিবে। আগে ক্ষমা করবো, ওটা ক্ষমা করবো। ঠিক আছে, আগে কিছু মনে করবেন না। হ্যাঁ 10 এর কাছে ক্ষমা নিলে তারপর আমি ক্ষমা করছি। ঠিক আছে মা তাই হচ্ছে এখানে অনেক মা বোনেরা আছে দিদিরা আছে আমার দাদারাও আছে আমি যে ভুল করেছি এরকম ভুল আপনারা জীবনে কোনোদিন করবেন না আর এরকম ভুল করলে আজকে যে আমার ভুল এই অবস্থা আপনাদেরও হবে তাই আপনারা এই ভুল কোনোদিন করবেন না আর দয়া করে আপনারা আমাকে ক্ষমা করে দিন ঠিক আছে, আমিও ক্ষমা করে দেবো। আমিও ক্ষমা করে আর দিই। তোর বাড়িতে থাকবো না, চলে যাবো হবে। মাগে হ্যাঁ আসেন আবার বেড়াতে, হ্যাঁ আসবো আসবো, এরকম মার রাগ খেতে, করেন না। এরকম মার খেতে আবার আসবো। এই কথা কইতে বললেন, আমি তো ক্ষমা চাইলাম। হ্যাঁ হ্যাঁ আর কাউকে কই না। ক্ষমা দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা শোনো, যা হয়েছে হয়েছে, শুধু মাথায় মনে হয় হয়তো ফেটেছে তাই না? স্বামী তোমার ঠ্যাংটা ভাঙা আপনি হচ্ছে। আমাকে ক্ষমা করে দিবেন আমি এর ভুল কোনোদিন করবো না সত্যি বলছো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি মন থেকে তোমাকে ক্ষমা করে দিচ্ছি। ঠিক আছে চলো।